নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 22শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দমদমে আসছেন মেট্রো রেলের কিছু প্রজেক্টকে উদ্বোধন করার জন্য, এবং তারপর তিনি একটি সমাবেশেও অংশগ্রহণ করবেন। তো সেই সমাবেশে বিজেপির শীর্ষস্থানীয় মানে রাজ্যের যারা নেতা নেত্রী রয়েছেন ওনারা উপস্থিত থাকবেন। তো অনেকেই বলা বলি করছিলেন যে হয়তো দিলীপ বাবুকেও ওই সমাবেশে আমন্ত্রণ জানানো হবে বা দিলীপ বাবু হয়তো ওই সমাবেশে যাবেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, যবে থেকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি হয়েছেন, অনেকে আশা করছিলেন যে হয়তো ধীরে ধীরে দিলীপবাবুকে মূল স্রোতে ফিরিয়ে আনবেন। কিন্তু দেখা যাচ্ছে যে দিলীপবাবুকে ওই প্রধানমন্ত্রী সভায় আমন্ত্রণ জানানো হয়নি এবং জানানো হবেও না। তার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে 30শে এপ্রিল যে অক্ষয় তৃতীয়ার দিন দিলীপবাবু মুখ্যমন্ত্রীর দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে উনি যেভাবে মানে নাম না করেও বিজেপির কিছু নেতা নেত্রী সম্বন্ধে এমন মন্তব্য করেছিলেন, তাতে বিজেপির রাজ্য স্তরে শুধু না কেন্দ্রীয় নেতৃত্বও অনেকে বিরক্ত হয়েছিলেন। এবং সেটা কিন্তু এখনো পর্যন্ত দিলীপবাবুর প্রতি সেই বরফ এখনো গলেনি। ফলে দিলীপবাবুকে কিন্তু এই যে 22শে আগস্ট প্রধানমন্ত্রীর সমাবেশে কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে না। তো ধীরে ধীরে এক প্রকার নিশ্চিত যে দিলীপবাবুকে হয়তো এইভাবে সাইড করে দেওয়া হবে। এবং দিলীপবাবু হয়তো বিজেপি এই মুহূর্তে ছাড়বেন না, কারণ এর আগেও আমি আপনাদের অনেকবার বলেছিলাম যে যদি বিজেপিতে দিলীপবাবু দল ছেড়েও দেন, অন্য দলে যানও, তো সেক্ষেত্রে কিন্তু 2026-এ বিধানসভা ভোটের আগে যাবেন বলে মনে হয় না। তো সেক্ষেত্রে যদি এরকমও ওনার পরিকল্পনা থাকে যে 2026-এর বিধানসভা ভোটের পরে উনি তৃণমূলে বা অন্য কোনো দলে জয়েন করবেন, তো সেক্ষেত্রে তৃণমূল চাইবে 2026 পর্যন্ত ওনাকে বিজেপিতে রেখে বিজেপির মধ্যে বিভিন্ন ধরনের নেতা নেত্রী সম্বন্ধে যেভাবে উনি বিবৃতি দিচ্ছিলেন সেইভাবে বিবৃতি দিয়ে ওই সব নেতা নেত্রীকে অস্বস্তিতে ফেলে দেওয়া। কিন্তু একটা জিনিস ঘটনা, যে দিলীপ বাবুকে যদি এইভাবে পরপর সাইড করে দেওয়া হয় বা একঘরে করে রাখার এই বিজেপির যদি চেষ্টা চলতে থাকে, দিলীপবাবু হয়তো কোনো রকম চোখ কান বন্ধ করে বিজেপিতে থেকে যাবেন 2026 পর্যন্ত। কিন্তু দিলীপবাবুর যারা অনুগামী, কারণ দিলীপবাবুর অনুগামী কিন্তু বিজেপিতে এখনো অনেকে রয়েছেন, তো তারা কিন্তু ধীরে ধীরে হয়তো অন্য রাস্তা দেখবেন। যে যখন দেখবেন তাদের নেতা কোণঠাসা হয়ে পড়ছেন, তো ওনারাও হয়তো তখন তৃণমূল বা অন্য দলে যাওয়ার জন্য হয়তো এগিয়ে যাবেন এবং ধীরে ধীরে হয়তো অন্য দলেও চলেও যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু বিজেপির খুব একটা ভালো হবে বলে মনে হয় না। তো জানা নেই যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব দিলীপবাবুকে নিয়ে কি করবেন। তবে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে দিলীপবাবু কিন্তু যদি পশ্চিমবঙ্গে যত কোণঠাসা হবেন, এখনো পর্যন্ত কিন্তু দিলীপবাবুর কিছু অনুগামী তো বাংলায় রয়েছে, তারাও কিন্তু ধীরে ধীরে বিজেপিতে হয় বিজেপি থেকে ছেড়ে অন্য দলে চলে যাবেন বা বিজেপিতে থেকেই বিজেপির ক্ষতি করার চেষ্টা করবে। তাতে কিন্তু আখেরে লাভ হবে তৃণমূলের। আর যদি বিজেপিতে, যেমন আপনারা দেখেছেন দিলীপবাবু অনেকবারই বলেছেন যে উনি বিজেপি ছাড়বেন না, কিন্তু একটা সময় যদি এমন আসে যে দিলীপবাবুর আর আস্থাই না থাকে যে বিজেপিতে থাকার মতো, তো সেক্ষেত্রে হয়তো উনি তৃণমূলেও চলে যেতে পারেন বা অন্য দলে চলেও যেতে পারেন। এবং সেটা কিন্তু 2026-এর পরে হতে পারে, কিন্তু তার আগে হয়তো উনি সেইভাবে ব্লু প্রিন্ট তৈরি করে নেবেন যে 2026-এর পরে তো নিশ্চয়ই উনি চলে যাবেন, কিন্তু তার আগে বিজেপিতে থেকে বিজেপির বিভিন্ন নেতা নেত্রীকে, বিশেষ করে উনার টার্গেটে যেসব নেতা রয়েছেন, তাদেরকে কিন্তু উনি অস্বস্তিতে ফেলবেন এবং তাতে কিন্তু আখেরে বিজেপিরই ক্ষতি হবে। তাতে কিন্তু বিজেপির এমনিতেই পশ্চিমবঙ্গে 2026-এ বিজেপি খুব ভালো ফল করবে বা ভালো রেজাল্ট করবে বলে কেউ আশা করছে না। তারপরে যদি এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব থাকে এবং দিলীপবাবুর মতো নেতা যদি বিভিন্ন বিবৃতি দেন বা পার্টিকে অস্বস্তিতে ফেলেন বা তার অনুগামীরা যদি দল ছেড়ে অন্য দলে চলে যায়, তাতে কিন্তু বিজেপির খুব একটা লাভ হবে বলে মনে হয় না। দেখা যাক আগামী দিনে শ্রমিক ভট্টাচার্যরা দিলীপবাবুকে কিভাবে হ্যান্ডেল করে, তার জন্য আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।